নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2025 সালে কোন রাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক একটা পরিবর্তন আসছে, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। এমন আলোচনা বাংলার কোনো চ্যানেলে করেছে কি বলে আমার মনে হয় না, কেননা আমি সার্বিকভাবে প্রতিটা রাশি লগ্ন ধরে ধরে 4টে গ্রহের পরিবর্তন ওয়াইজ, অর্থাৎ পরিবর্তনের আগের ফলাফল এবং পরিবর্তনের পরের ফলাফলটাকে শুধুমাত্র এই জায়গাটাকে ইন্ডিকেট করে আপনাদের 2025 সালের সার্বিক পরিবর্তনটা তুলে ধরার চেষ্টা করব। কথা একটাই, যদি আপনি লগ্ন জানেন তাহলে লগ্ন থেকে ম্যাচ করাবেন, যদি রাশি জানেন তাহলে রাশি থেকে ম্যাচ করবেন। তবে মনে রাখতে হবে, লগ্ন থেকে ম্যাচ করালে বেশি ভালো ম্যাচ করবে। এবারে যদি আপনার লগ্ন আপনি না জানেন তাহলে আপনি রাশি থেকে ম্যাচ করাবেন। তবে রাশি মানে কিন্তু মুন সাইন বলছে, আর লগ্ন মানে আপনার জন্মকালীন সময় থেকে আপনার বাচ্চার যেটা আসে সেই অনুযায়ী যে লগ্ন, সেই লগ্ন থেকে। আমাকে থাম্বনেলে রাশির কথাটা লিখতে হয়, কেননা মানুষ এত লগ্নের কথা বললে আলটিমেটলি কিন্তু ভিডিওটা লোক কেউ দেখতে চায় না, বা অনেকে বোঝে না, বা ইউটিউব সেভাবে রেকমেন্ডেশন করে না। সেই জন্য এই জায়গায় আমাকে কিন্তু শুধুমাত্র রাশির কথাটা ইন্ডিকেট করতে হয়েছে। অ্যাকচুয়ালি রাশির আড়ালে আমি ওটা বলতে চাইছি রাশি এবং লগ্ন, অর্থাৎ আপনার মিথুন রাশি, ধরুন ধনু লগ্ন, তাহলে আপনি কিন্তু ধনু লগ্ন থেকে ম্যাচ করাবেন, মিথুন রাশি থেকে কিন্তু ম্যাচ করাবেন না, কেননা আপনার ধনু থেকে আমি কথাটা বলছি, ঠিক আছে? এবারে যারা ধরুন মানে লগ্নটা জানেন না তাহলে রাশি থেকে ম্যাচ করাবেন। তো যাই হোক, মূল আলোচনার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই দেখুন 2025 সাল যেহেতু 2+0+2+5 অর্থাৎ 9 সংখ্যা, মঙ্গলের যেহেতু সংখ্যা, তাই আপনাদের জীবনে এই ক্ষমতা, শক্তি, লড়াই, পরাক্রমতা ব্যাপারগুলো কিন্তু আপনাকে ইউটিলাইজ করতে হবে। মঙ্গলের বছর হওয়ার জন্য আপনাকে ঘুমানোর বছর নয়, আপনার নিজের এনার্জিকে প্রদর্শন করে জীবনে এগিয়ে চলতে হবে। আপনি যত নিজের এনার্জিকে, নিজস্ব কনফিডেন্স, আপনার মধ্যে যা ক্ষমতা রয়েছে আপনি সেটাকে কাজে লাগিয়ে যত এগিয়ে যাবেন 2025 সালে আপনি তত তত্তর করে উন্নতি করবেন। তাই আপনাকে আপনার মধ্যে যেটুকু মাল মশলা রয়েছে সেগুলোকে নিয়ে আপনি শুরু করে দিন জীবনে এগিয়ে চলার ব্যাপার। তবে হ্যাঁ, মঙ্গলের বছর হওয়ার জন্য যাদের বাচ্চাটে মঙ্গল ডিস্টার্ব রয়েছে, মঙ্গল শনি যোগ রয়েছে, মঙ্গল রাহু যুক্ত রয়েছে, মঙ্গল শনি যুক্ত রয়েছে, মঙ্গল অষ্টমে রয়েছে, মঙ্গল কম্বাস্ট রয়েছে, তাদের ক্ষেত্রে মঙ্গলের ডেফিনেটলি কিন্তু প্রতিকার করতে হবে। যদি রক্তপ্রবাল পড়তে না পারেন, অনেক কস্টলি হয়ে গেছে, আগে প্রায় 500 টাকা করে রথি ছিল, এখন একটু ভালো দেখে রক্তপ্রবাল পড়তে গেলে 2000, 2500, 3000, মানে অনেক কোয়ালিটি ওয়াইজ, এমনকি কম দামেও রক্তপ্রবাল পাওয়া যায়, 1000-1500 টাকার মধ্যে পাওয়া যায়, যেগুলো হচ্ছে গৌরিক প্রলাপ, সেগুলো কিন্তু রক্তপ্রবাল হয় না। যদি এত টাকা খরচ করতে না পারেন তাহলে আপনারা কমসে কম প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, পঞ্চমুখী হনুমানজির ছবি বাড়িতে প্রতিষ্ঠা করে নিয়মিত পুজো করলে, প্রতি মঙ্গলবার ডেফিনেটলিভাবে 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করলে আপনারা এই 2025 সালে সার্বিকভাবে অনেক অংশে উন্নতি করতে হবে। একটা কথা কান খুলে শুনে রাখুন, 2025 সাল মঙ্গলের বছর আপনার মধ্যে নিজস্ব ক্ষমতা, নিজস্ব ঊর্জা শক্তিকে কাজে লাগিয়ে, এবং আপনারা যারা বৃশ্চিক রাশি বা লগ্ন, ধনু রাশি বা লগ্ন, সিংহ রাশি বা লগ্ন, মেষ রাশি বা লগ্ন, ঠিক আছে, তো অর্থাৎ কর্কট রাশি বা লগ্ন, মীন রাশি বা লগ্ন, যাদের ক্ষেত্রে মঙ্গল অ্যাকচুয়ালি ভাবে শুভ গ্রহ, অর্থাৎ জলতত্ত্বের লগ্নগুলো এবং অগ্নিতত্ত্বের লগ্নগুলো বা রাশিগুলোর মধ্যে মঙ্গলের একটা প্রভাব থাকার জন্য কিন্তু আপনাদের নিজের রাগ জেদকে কন্ট্রোল করতে হবে, এবং ভূমি সংক্রান্ত কোনো কাজে, বাড়ি করার দিক থেকে কোনো রকম স্থাবর বা অস্থাবর সম্পত্তি করার ক্ষেত্রে অনেকটাই কিন্তু হেল্প জেনারেলি ভাবে কিন্তু করবে এটা। রাহু এবং চতুর্থভাবে কেতু আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর টরীর খারাপ, পরিবার কেন্দ্রিক ঝামেলা, একটার পর একটা প্রবলেম, পরিবারে একটা সমস্যা যাচ্ছে তো একটা সমস্যা চলে আসছে, এই ধরনের একটা প্রবলেম আপনাকে 2023-এর সেই অক্টোবর থেকে 2025-এর 18ই মে পর্যন্ত ভোগ করতে হবে। এবং আপনার কর্ম রিলেটেড হাজারো সমস্যা, হাজারো কমপ্লিকেশন, এবং আপনার কর্মের জায়গায় এমন কিছু ভুল বোঝাবুঝি আপনাকে কিন্তু অনেক ক্ষেত্রে কর্মের জায়গায় একটা ডিট্যাচমেন্ট তৈরি করে দেওয়ার মতো অবস্থা তৈরি করছিল। কর্মের জায়গায় আপনি কিছুতেই খুশি ছিলেন না, আপনার কর্মের জায়গায় হাজারো বাধা ক্রিয়েট করছিল। তবে যারা মিডিয়া লাইনে রয়েছেন, যারা কোনো আইটি প্রফেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে হঠাৎ করে উন্নতির যোগও কিন্তু রয়েছে, কর্ম পরিবর্তনের সুযোগ করেছে। কিন্তু খুবই কর্মের দিক থেকে বা পরিবার কেন্দ্রিক আপনাকে ঝামেলা 2025-এর 18ই মে পর্যন্ত চতুর্থ দশমে রাহু কেতুর জন্য ভোগ করতে হবে। আবার যখনই আমরা দেখব যে রাহু কেতু 18ই মের পর যখনই রাশি পরিবর্তন করে ফেলবে, 18ই মের পর রাহু কেতু যখনই রাশি পরিবর্তন করবে, তখন কিন্তু এখানে রাহু চলে যাবে নবম ভাবে,
এবং কেতু চলে যাবে থার্ড হাউসে। তাই আপনার জীবনে পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি আপনার ভাগ্য উন্নতিতে কিছু কিছু ক্ষেত্রে বাধা ক্রিয়েট করতে পারে, বাবার একটু শরীর স্বাস্থ্যের ব্যাপারে প্রবলেম ক্রিয়েট করতে পারে। তবে হ্যাঁ, বিদেশ যাত্রা বা বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে বা আপনার জীবনে কিছুটা ভাগ্যের উন্নতিতে মাঝে মাঝে প্রবলেম ক্রিয়েট করলেও আপনাকে ওভারঅলভাবে কিন্তু অনেক দিক থেকে একটা উন্নতির সুযোগ কিন্তু তৈরি করে দেবে। বিশেষ করে যারা কোনো রকম রাহু সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত, যেমন মিডিয়া লাইনে রয়েছেন বা আইটি প্রফেশনে রয়েছেন, কিন্তু যাদের একটু স্টেবল কোনো ইনকাম রয়েছে সেই জায়গাটাতে ভাগ্যের কিছুটা অবনতি ঘটাবে। সেই জন্য কিন্তু আপনার নবমপতি সঠিক প্রতিকার কিন্তু নিতে হবে। তাই জন্য প্রতি শনিবার আপনাকে নিরামিষকে শনি মন্দিরে কিন্তু পুজো দিতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার কোনো লো লেভেলের মানুষ আপনার সঙ্গে বন্ধুত্ব তৈরি করে আপনার কিছুটা ক্ষতি করতে পারে। এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে, যেহেতু থার্ড হাউসে কেতু রয়েছে। ঠিক আছে, কিছুটা গুপ্ত শত্রুতার দিক থেকে আপনাকে সাবধান হতে হবে। পরবর্তী যেটা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশভাবে এখানে 14ই মে পর্যন্ত বৃহস্পতিদেব অবস্থান করছিল। তাই 14ই মে পর্যন্ত কিন্তু আপনার কিছুটা পেটের সমস্যা, কিছুটা ব্যয়কে বেড়ে যাওয়া, কিছুটা বিবাহিত লাইফে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করার মতো অবস্থা তৈরি করছিল এবং আপনার এক্সেসিভ খরচ বেরিয়ে যাচ্ছিল। কিন্তু যখনই বৃহস্পতিদেব 14ই মের পর রাশি পরিবর্তন করে এটা লগ্ন বা রাশিতে চলে আসবে, যেই বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে কিন্তু সপ্তমপতি এবং সেই সঙ্গে সঙ্গে এই বৃহস্পতিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে দশমপতি, তাই আপনার নতুন কোনো প্রেম আসতে পারে, বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করতে পারে, কর্মের উন্নতি হতে পারে, আপনার জীবনে অনেক দিক থেকে অর্থ লাভ করতে পারেন, আপনার জীবনে সার্বিক একটা আয় উন্নতির যোগ তৈরি করবে, আপনার মধ্যে পজিটিভ মেন্টালিটি তৈরি করবে, আপনার জীবন সম্পর্কে আপনার একটা পজিটিভ ভাবমূর্তি তৈরি করবে লগ্নতে বৃহস্পতিদেব থাকার জন্য। সন্তান প্রাপ্তি, প্রেম প্রাপ্তি বা আপনার জীবনে যেই সেগমেন্টে আপনি লাইফে দাঁড়িয়ে আছেন সেই জায়গায় একটা সার্বিক উন্নতি করাবে। আপনার জীবনে পড়াশোনার দিক থেকে, সন্তান নেওয়ার দিক থেকে, প্রেমের দিক থেকে, আপনার সম্পর্কের দিক থেকে, যারা বৈবাহিক সম্পর্কে অলরেডি রয়েছেন তাদের ক্ষেত্রে এবং ভাগ্যের উন্নতিতে এখানে কিন্তু বৃহস্পতিদেব অনেকটাই সহযোগিতা করবে। যদিও কিন্তু ভাগ্যস্থানে অলরেডি রাহু থাকবে, তার সত্ত্বেও বৃহস্পতিদেব তার ভাগ্য ভাবটাকে দেখে রাহুর নেগেটিভ ভাবটাকে অনেকটাই কিন্তু কন্ট্রোল করবে। অন্য দিক থেকে কিন্তু এখানে শনি কিন্তু নবমভাবে অলরেডি অবস্থান করছে 29শে মার্চ পর্যন্ত। তাই আপনাকে ভাগ্য উন্নতির জন্য সদা প্রয়াস, সদা চেষ্টা, সদা পরিশ্রম, যদি আপনি নিজের কাজে যখন কোনো রকম ফাঁকি না রাখেন, যদি আপনি আপনার জায়গায় সর্বাত্মক প্রয়াস করেন, সর্বাত্মক প্রচেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাকে শনিদেব কিন্তু এখানে 29শে মার্চের মধ্যে আপনার ভাগ্যের সার্বিক একটা উন্নতির বা একটা সার্বিক বেসটাকে আপনাকে কিন্তু অনেক স্ট্রং করে দেবে। ভাগ্য উন্নতির একটা অনেক সুযোগ সুবিধা তৈরি করে দেবে, কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। তারপর যখন 29শে মার্চের পর যখন শনি রাশি পরিবর্তন করে দশমভাবে চলে যাবে, অর্থাৎ রাহুর জায়গায় যখন শনি চলে যাবে, তখন কর্মের জায়গায় একটা সার্বিক উন্নতি করবে। নতুন কোনো কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে বা কর্মের আপনার একটা চাপ বৃদ্ধি হলেও আপনার ক্ষেত্রে কিন্তু কর্মের অনেক আয় উন্নতি কিন্তু বৃদ্ধি পাবে। যারা কোনো রকম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা কোনো মেটালার্জি সংক্রান্ত কোনো ব্যাপার, লোহা লক্কর সংক্রান্ত কোনো কাজ বা কয়লা সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা ওএনজিসিতে কাজ করছেন বা এই ধরনের যারা বা রেলে কাজ করছেন, তাদের ক্ষেত্রে সার্বিকভাবে কিন্তু একটা তাদের প্রফেশনাল ফিল্ডে অনেক উন্নতি কিন্তু হবে। তবে আপনার প্রফেশনাল জায়গায় কোনো রকম ফাঁকি বরদাস্ত কিন্তু শনিদেব মোটেই করবে না। সেই জন্য কিন্তু আপনাকে একটু নিজেকে নিজের জায়গায় কিন্তু একদম 100% পারফেক্ট থাকতে হবে। পরবর্তী কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে এতদিন ধরে কর্কট